আসলে দেখতে এসেছিলাম আপনাকে। তাহলে তো আপনি ঠিকই আছেন। না, ওই একটু ধাক্কাধাক্কি হয়েছিল তো, তখন একটু আর কি সিঁড়ে গেছিল আর কি। অত খারাপ অবস্থা না, কিন্তু আছে আর কি। তাই? আচ্ছা, কি বই ওটা? ও, এটা এই ম্যানেজমেন্টের একটা বই। কি হয়েছিল? আরে কিছু না, টায়ার ব্লাস্ট করছে। ও, ওই থ্যাংক ইউ আমার বিপদে এভাবে আমাকে হেল্প করার জন্য। এনি টাইম। ওকে, বাই। একদিন কথা বলছে প্রেম এই হইতে পারে না, পৃথিবীতে অসম্ভব বলতে কিছু আছে। ওখানে ডাকছে কেন? গল্প করতে? শুধু গল্প করতে নাকি অন্য কোনো রিজন আছে? কেন গল্প করতে ডাকতে পারে না? ওই টাইপের না। তুমি এসব টাইপ টুইপ এত বেশি বুঝো কেন? কে কার টাইপ না, নিজে কিসের টাইপ? নিজে তো ফালতু টাইপ। কি বললা? এই ম্যান, কুল কুল ম্যান, এটা একটু বেশি হয়ে গেল কিন্তু ফাটাবি। কুল কুল। আমরা এখন ফারাবের বাসা যাবো, ওর বাসা পুরা খালি, ঠিক আছে? চলো। লাগাম ছাড়া কথাবার্তা বলবো না। আমার কাজ, আমি যাবো। এই সবাই চলো। চল, পুরো নিজেকে চলো। আমি যাব না, কেন? ওই একটা কাজ আছে, আম্মুর ব্যাংকে যেতে হবে। আরে পরে যাও। না, পরে গেলে হবে না। ওইটা ও আচ্ছা, ঠিক আছে, গেলাম। হ্যাঁ, এই চল। বাই, কাল দেখা হবে। মামা, তুই তো অনেক দূর আগায় গেছিস। সেদিন খুব বেশি দূরে নয়, সেদিন তুই ফারিয়াকে নিয়ে আমাদের ক্যাম্পাসের সবুজ চত্বরে হেঁটে হেঁটে যাবি, হেঁটে হেঁটে যাবি। লেবু খাওয়াতে লেবু না, তেঁতুল দে। ভাই তেঁতুল আছে না? না, সিরিয়াসলি ম্যান, ফারিয়া লাভস ফারাবি, ফারিয়া লাভস ফারাবি, ফারিয়া লাভস ফারাবি। কিসের চিঠি? তাই পড়তো দাঁড়া, দেখতেছি। আরে এটা তো একটা প্রেম পত্র। কাহিনী জমে গেছে। দাঁড়া দাঁড়া, বই। ওই মধুমাখায় করিস কিন্তু। প্রিয় ফারাবি, খুব অবাক হবে আমার লেখা চিঠিটা দেখে। আজকালকের যুগে কেউ কি চিঠি লেখে নাকি? চিঠি লেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার সামনে দাঁড়িয়ে আমার মুখ থেকে একটি কথাও বেরোবে না। ঘড়িতে এখন রাত 12টা। তুমি যখন পড়ছো তখন হয়তো রাত 12টা বাজে। এই রাতে সব জ্যোৎস্না সাক্ষী। ভীষণ ভীষণ নাম লিখে কেউ কেটে দিছে? পড়াবো যাচ্ছে না। না রে, ভালো মতোই কাটছে। আর জানাশোনা কারো হাতে লেখা বলে তো মনে হচ্ছে না। এই রাজাত, দেখতো। আমি কারো হ্যান্ড রাইটিং চিনি না রে ভাই। এখন চিঠি কি কেউ কাগজে কলমে লেখে? সবাই তো ল্যাপটপে লিখে। তাহলে কে লিখছে বলতো? কি জানি, বুঝতেছি না। গাইস, এভরিথিং ক্লিয়ার। ফারিয়া লাভস ফারাবি, ফারিয়া লাভস ফারাবি। তুই চুপ। না, ও ঠিকই বলছে। আজকে ক্যান্টিনে কথা বলার শেষে ওই বইটা নিয়েছিল।
আরে নিচে এই বইটাই তো, লেখা হ্যাঁ আছে। হ্যাঁ আর তারপরে টায়ার ব্লাস্টটা হইলো, আমরা ওদিকে গেলাম, আর এই ফাঁকে কি এই হ্যাঁ, তার দেখছি। এটাই তো মিস পারিয়া प्यार तो हो गया ও কিন্তু গায়া ফারিয়া হাতে রেখে চিঠি লিখবে না, এই টাইপের মেয়ে তো না। ওর যে ঢং। তুই আবার টাইপ এক্সপার্ট হয়েছিস কবে? এই যুগে কেউ চিঠি লেখে? লিখছে তো, এই যে চিঠি লিখলি কি করবো? ए माशा आवाज से बंद कर प्यार हो गया प्यार तो हो गया फारिया लाख करानी, फारिया लाख करानी। ক্যান্টিনে আছে, আমি যাসনের সাথে আমিও আছে। হাই। এই রাতের সব জোছনা সাক্ষী ভীষণ ভীষণ ডট ডট ডট। কি? খুব অবাক হবে আমার এই চিঠিটা পেয়ে। আজকালকার যুগে কেউ চিঠি লেখে নাকি? না, লেখে না। হোয়াট? কি আবল তাবল বলছিস সব? আমি আবল তাবল বলছি না, আজকালকার যুগে তো কেউ চিঠি লেখে না, তাই না? পারাবি, আর ইউ ওকে? চিঠি হোয়াট? এক মিনিট। Right. I'll have to go. Bye. মাইশা! এই, পরে কথা হবে। পরে কথা হবে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি দোষ, সব ফিট? আরে না, ভাব বাংলা মনে হয়। ভাব নিছে কেন? বুঝলাম না তো। এই আবির আসছিল এই জন্য মনে হয় কেমন হইতে পারে। আরে না, মায়া মানুষ এমনই, এই ভাব লইতে প্রেমে পড়ে, দুনিয়ার ভেজাল। এই, থাকতো? এই, তোমার একটা জায়গা আছে না, যে মাঠ, চলো ওখানে যাই। এই, কোথাও বসি, কোথাও বসি। কালকে আমি একটা চিঠি পাইছি, যে চিঠিটা লিখছে সে আমাকে ভালোবাসে কিন্তু মুখে বলতে চায় না।
আর সেজন্য সে চিঠিতে নামও লেখেনি, কিন্তু কে চিঠিটা লিখছে সেটা আমি জানি। চিঠিটা ফারিয়া লিখছে। ফারিয়া? তুমি যেরকম অবাক হচ্ছ, আমি কালকে তার চেয়ে 100 গুণ বেশি অবাক হয়েছি। আসলে হয়েছে কি, কালকে যখন আমরা কথা বলতেছিলাম তখন ও আমার বইটা নিল, তারপরে ওইদিকে একটা টায়ার ব্লাস্ট হইলো, আমরা ওইদিকে অ্যাটেনশন দিলাম, ওই ফাঁকেই এই যে দেখো সেই চিঠি। জেরিন, কোথায় হারিয়ে গেল? এই যে সেই চিঠি। কিন্তু হয়েছে কি, আজকে সকালবেলা ওর সাথে দেখা করতে গেলাম, ও কেমন যেন একটা অ্যাটিচিউড করলো, সব বুঝেও না বোঝার ভান করতেছিল। বুঝতে পারলাম না ও এরকম করতেছে কেন। তুমি শিওর যে ও চিঠিটা লিখেছে? আরে হ্যাঁ, ফর শিওর। এই বই তো আর কেউ ধরে নাই, তুমি একবার ধরে ওই যে একটু আগায় দিলা, দ্যাটস ইট, আর কেউ ধরে নাই। দাঁড়াও, ওকে একটা ফোন দেই না? না না, ফোন ফোন দেওয়ার দরকার নেই। কেন? হয়তোবা সে এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। কেন যাবে না? দেখো, যে তোমাকে চিঠিটা লিখেছে সে তোমাকে এত ভালোবাসে, অথচ তুমিই বুঝলে না। আসলেই তো আমারই তো ওকে বোঝা উচিত। গত 5-6 মাস ধরে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বুঝবো না? কিন্তু কি যেন একটা বাধা আছে আমাদের মাঝে। কি? এই তুমি আমাকে হেল্প করো তো, ইউ আর দি অনলি ওয়ান, যে আমার ক্লোজ ফ্রেন্ড, প্লিজ তুমি হেল্প করবা? হেল্প করবো না কেন, অবশ্যই করবো। দ্যাটস লাইক এ ফ্রেন্ড। আমি তোমাকে বলে একটু ভালো লাগতেছে। আজকেও বললি না, অন্তত বলতে যে চিঠিগুলো তোর লেখা। আচ্ছা দে, ওর ফোন নাম্বার দে, আমি বলছি। না প্লিজ, এটা নিয়ে ওর সাথে কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তোকে সেদিন এই কথাটাই বলেছিলাম যে এই ছেলের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই, একটা বলদ, বাদ দে তুই। কার ফোন? এই, ওই ছেলে ফোন করেছে? ফোন ধরবি না জেরিন, ফোন ধরবি না, একদম ফোন ধরবি না। আচ্ছা, কোনো ইম্পর্টেন্ট কথা তো বলতে পারে, কথা বলে দেখি। যাই হোক, তুই ফোন ধরবি না। আশ্চর্য, ওর তো কোনো ফল্ট ছিল না, ও তোমাকে রিফিউজ করে না, ও তো জানেই না যে তুই ফোন ধরবি না, ব্যাস। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। গোড়ার ডিমের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। জেরিন, জেরিন ফোন ধরবি না, ফোন ধরবি না। জেরিন, এই জেরিন, জেরিন। হ্যালো।
হ্যাঁ, কি ফোন ধরতেছো না কেন? বলো। বলো তখন কি করবো? কোন ব্যাপারে? কোন ব্যাপারে? আবার ফারিয়ার ব্যাপারে। হ্যালো হ্যালো। তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। তোমার কথাবার্তা, পোশাক আশাক, চলাফেরা সবকিছু চেঞ্জ করতে হবে। সব? ফারিয়া যেরকম ছেলে পছন্দ করে তোমাকে ঠিক সেরকম ছেলে হতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ওকে। এই কালারের জুতো আমি পরতেছি না। এই কালারের জুতো মানুষ পরে? পরে না পড়লে কোম্পানি বানাচ্ছে কেন? তাছাড়া ফারিয়ার পছন্দ হবে। এই ক্যাটক্যাটে কালার? আর তুমি ফারিয়ার পছন্দ অপছন্দ এত বুঝো কিভাবে? একটা মেয়ে আরেকটা মেয়ের পছন্দ অপছন্দ বুঝতে পারে। এই কালারের জুতা পরলে আমার ফ্রেন্ডরা আমাকে দেখে হাসবে। বন্ধু বড় না প্রেম বড়? বাংলা সিনেমার টাইটেল বন্ধু বড় না প্রেম বড়? ঠিক আছে, পড়তেছি। হাই। পরে ফোন দিচ্ছি। কি খবর? এই তো চলে। আরে তোমার জুতোটা তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। কোথায় পেলে? ইটালির আমার মেজো খালু পাঠালো। অবশ্য অনলাইনে আমি নিজেই চুজ করছি। ও, তোমার চয়েস তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। আমার সাথে একটু চল তো। কোথায়? আমি একটা জুতো কিনবো। অবশ্য তোমার যদি সময় থাকে। না না, আই এম ফ্রি। শিওর? হ্যাঁ শিওর, চলো। কি লিখেছে? জিজ্ঞেস করছে আমার পছন্দের সিঙ্গারকে। বলো জাস্টিন বিবার। কি? এই পিচ্চি বলার গান আমি শুনি না। এই জারিন, এই জারিন, জারিন, কি করতেছো? কিছু না, শুয়ে আছি। জারিন উঠো, না দেখে কথা বলা যায় না। আমার না মাথা ব্যথা, ভালো লাগছে না। বলো তুমি, শুনছি। উঠো তো। এই পিচ্চি ছেলের গান আমার পছন্দ না। ফারিয়ার তো পছন্দ। ওকে, লিখতেছি। আচ্ছা, এখন তো জিজ্ঞেস করছি কোন গান, আমি তো কোনো গান জানি না। বলো তো তুমি কয়েকটা নাম। আমার তো মনে নাই সেটা। বেবি, ওয়ান লেস, লোনলি গার্ল, লাস্ট টাইম। ভালোই তো জানো দেখি তুমি এগুলা। আচ্ছা, এখন তো আমার একটা কোয়েশ্চেন করা দরকার। কি কোয়েশ্চেন করবো? তুমি
পেট নিয়ে প্রশ্ন করতে পারো। ফারিয়ার মনে হয় পেট পছন্দ। কি পেট? মানে কুকুর বিড়াল? এও কুকুর বিড়াল তো আমার পছন্দ না। তোমার পছন্দ না, কিন্তু ফারিয়ার তো পছন্দ। এই মেয়ের সাথে তো কিছুই মিলে না। হ্যাঁ, হ্যালো। কি কি হলো? ও আমার ল্যাপটপ না হ্যাং করছে, মানে এখন আর কথা বলতে পারবো না। তুমি একটা কাজ করো, ওই পেট নিয়ে প্রশ্ন করো, তাহলেই হবে। হ্যাঁ, জিজ্ঞাসা করো যে কি পেট পছন্দ। ওকে, পেট নিয়ে লিখবো? ওকে। তোমার কোন পেট পছন্দ? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা কি? ও মা, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এটা আমার বার্থডে সেরা গিফট। তুমি মানে কুকুর খুব পছন্দ করো না? খুব পছন্দ। আই লাভ পেটস। মানুষ লাভ করো না? মানুষ লাভ ডিজার্ভ করে না, মানুষ লাভ চায় না। যদি চাই, ধরো শ্যামবর্ণের 5 ফিট 10 ইঞ্চি কেউ সাদা শার্ট নীল টাই পরে যদি তোমার কাছে লাভ চেয়ে বসে, ডিপার্টমেন্টে একটা স্কলারশিপ এসছে, পার্টিসিপেট করবে? জেরিন শোনোনি? না, কি জানি বলছিল। এত জোরে এসে ধূপ করে বসে পড়লাম, আর তুমি খেয়ালই করে নেই। আমারই কপাল খারাপ, আমি চোখেই পড়ি না তোমার। কাচের মতো আমি, দেখা যায় না আমাকে। না, ঠিক সেরকম না।
আমি বাদ দাও, বলো কি জানি বলছিলে। জাপানের মনবসু থেকে একটা স্কলারশিপ আসছে ডিপার্টমেন্টে। ওরা একটা এক্সাম নেবে আর বেস্ট 2 জনকে ওরা সিলেক্ট করবে। তুমি পার্টিসিপেট করবে? দেখি কি ধরনের স্কলারশিপ। ফুল অল ব্রাইটের মতো। আচ্ছা, ফর্ম ছেড়েছে? ফর্ম ছাড়বে কিনা জানি না, চেয়ারম্যান স্যারের অফিসে গেলেই যাবে। যাবে? দেখি। এটা কিন্তু একদম ভেতরের খবর, মেজবুদ্দিন স্যারের কাছ থেকে আমি নিজে শুনেছি। চলো এখন থেকে আমরা প্রিপারেশন স্টার্ট করে দিই। ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্ট বলতে আমি, তুমি, ফারাবি, সোহেল আর রজত। সোহেল আর রজতের হবে না, এটা ওদের রিচের বাইরে। আর ফারাবির এখন যে অবস্থা, বাকি থাকলো তুমি আর আমি। তা আমরা দুজন একসাথে পরীক্ষাটা দিই, দুজনেরই হবে। নো লস, অনলি গেইন।